নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখবেন। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ভোটাধিকার, আপনার নাগরিক পরিচয় সবকিছুর সঙ্গে জড়িত। তা বন্ধুগণ, এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রায় শেষের পথে। শুনানি পর্ব শেষ হয়েছে। এখন চলছে কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কাজ। আর খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু সবচেয়ে বড় খবর হলো ৩টি বড় কারণে বহু মানুষের নাম ফাইনাল তালিকা থেকে বাদ যেতে পারে। আজকে আমি একদম সহজ সাধারণ মানুষের ভাষায় সবকিছু বুঝিয়ে বলবো। শুরুতে একটা কথা বলি, অনেকে হয়তো ভাবছেন আমার নাম তো আগেও ছিল, এখন আবার কেন বাদ যাবে? তা বন্ধুগণ, এবার যাচাই বাছাই খুব করা হচ্ছে। আগে হয়তো এত খুঁটিনাটি দেখা হতো না, কিন্তু এবার প্রতিটি তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। নাম, বয়স, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা সবকিছু। আর তাই সামান্য ভুল থাকলেই সমস্যা হতে পারে। তার প্রথম কারণটা হলো শুনানিতে না যাওয়া। তা বন্ধুরা, যাদের তথ্যের মধ্যে গরমিল ছিল তাদের শুনানির জন্য ডাকা হয়েছিল। অনেকের বাড়িতে নোটিশ এসছে, বিএলও অনেক জায়গায় গিয়ে যোগাযোগ করেছে, কিছু ক্ষেত্রে ফোনেও জানানো হয়েছে, কিন্তু অনেকেই গুরুত্ব দেননি। কেউ ভেবেছেন না গেলেও কিছু হবে না, কেউ হয়তো ব্যস্ততার কারণে যেতে পারেননি, আবার কেউ হয়তো ভেবেছেন আগে তো নাম ছিল এবারও থাকবে। কিন্তু কমিশনের নিয়মটা পরিষ্কার। যদি আপনাকে ডাকা হয় এবং আপনি না যান, তাহলে আপনার নাম অটোমেটিক বাদ যাবে। শুনানি কিন্তু একদিনের জন্য ছিল না, অনেক দিন ধরেই শুনানি চলছিল। তারপরও যারা যাননি তাদের নাম এখন বাদ পড়ার অপেক্ষায়। এখন অনেকেই বলছেন আমরা তো জানতাম না, কিন্তু নোটিশ গেলে সেটা গুরুত্ব দেওয়া খুব জরুরি ছিল। এবার আসি দ্বিতীয় বড় কারণে। অনেকে শুনানিতে গেছেন ঠিকই, কিন্তু যে কাগজ চাওয়া হয়েছে সেটা দেননি। ধরুন শুধু রেশন কার্ড দিলেন, শুধু ইলেকট্রিকের বিল দিলেন, শুধু প্যান কার্ড দিলেন। সব ক্ষেত্রে এগুলো যথেষ্ট নয়। কমিশন কিছু নির্দিষ্ট ডকুমেন্ট চেয়েছিল, সেই ডকুমেন্টগুলো না দিলে সমস্যা হবে। অনেক সময় কি দেখা যাচ্ছে, জন্ম তারিখ মিলছে না, বাবার নামের বানান আলাদা, ঠিকানায় গরমিল আছে। এইসব তথ্যগুলো কম্পিউটারে মিলিয়ে দেখা হচ্ছে। এক জায়গায় একটু গরমিল থাকলে প্রশ্ন উঠছে। অনেকে আবার অসম্পূর্ণ কাগজ জমা দিয়েছেন, কেউ পুরনো নথি জমা দিতে পারেননি, কেউ প্রয়োজনীয় প্রমাণ দেখাতে পারেননি। আর তার ফলে কি হয়েছে, নাম বাদ যাচ্ছে। তৃতীয় যে কারণ সেটা সবচেয়ে মস্ত বড় কারণ, ভুল বা ভুয়ো তথ্য দেওয়া। এটাই সবচেয়ে গুরুতর বিষয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, একজনের তথ্য অন্যজনের সঙ্গে মিলে যাচ্ছে, একই পরিবারে অস্বাভাবিক তথ্য পাওয়া যাচ্ছে। একটা জিনিস মনে রাখা দরকার, যদি কেউ ইচ্ছে করে ভুল তথ্য দেন বা ভুয়ো কাগজ দেন, তাহলে শুধু নাম বাদ নয়, আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন সব অনলাইনে যাচাই হচ্ছে। আগে হয়তো ধরা পড়তো না, কিন্তু এখন যাচাই খুব শক্ত। কেউ যদি জাল ধরে কাগজ বানিয়ে থাকেন, সেটা ধরা পড়লে বড় সমস্যা হবে। তাই আমি বলবো সামান্য লাভের জন্য বড় ঝুঁকি নেওয়াটা খুব বিপদের। তা আপনারা তো ভাবছেন কত নাম ইতিমধ্যে বাদ গেছে। দেখুন, ঠিক কত নাম বাদ যাবে সেটা ২৮ তারিখে ফাইনাল লিস্ট প্রকাশের দিনই বোঝা যাবে। তবে এই মুহূর্তে যা আপডেট, তাতে এখনো অনেক কাগজ যাচাই বাকি আছে। তার সামনে আরো নাম কাটা যেতে পারে। তো এবার প্রশ্ন, তাহলে কি সবাই চিন্তায় থাকবেন? না বন্ধুগণ, একদমই না। আপনি যদি সত্যিকারের বৈধ ভোটার হন, সঠিক কাগজ দিয়ে থাকেন, তাহলে ভয়ের কিছু নেই। তবে একটা কথা, নিজের তথ্য একবার মিলিয়ে দেখুন। নাম ঠিক আছে তো? বাবার নাম ঠিক আছে তো? জন্ম তারিখে কোনো ভুল নেই তো? এই ছোট, ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি নাম না ওঠে তাহলে কি করবেন? ধরুন চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই, তাহলে কি করবেন? প্রথমত আতঙ্কিত হবেন না। আপনার কাছে যদি সঠিক কাগজ থাকে তাহলে আপনি আপিল করার সুযোগ পাবেন। ধাপে ধাপে আবার আবেদন করা যায়। নির্দিষ্ট ফর্ম পূরণ করে নাম তোলার সুযোগ আছে। অর্থাৎ আপনি যদি সত্যিকারের যোগ্য হন তাহলে অধিকার ফেরানোর রাস্তা বন্ধ হয়ে যাবে না। কিন্তু যারা ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছেন তাদের জন্য সুযোগ খুব কম। তবে কিছু বিষয় অবশ্যই আপনাদের বলতে চাই, এটা পরামর্শ হিসাবে ভাবতে পারেন। সরকারি কাগজকে কখনো হালকাভাবে নেবেন না। সবসময় নিজের কাগজ ঠিক রাখবেন। দালাল বা ভুল পরামর্শে বিশ্বাস করবেন না। কোনো গরমিল থাকলে দ্রুত ঠিক করে নেবেন। ভোটার তালিকায় নাম থাকা শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটা আপনার পরিচয়, এটা আপনার অধিকার। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শুনানিতে না গেলে, সঠিক কাগজ না দিলে বা ভুয়ো তথ্য দিলে সমস্যা হবে। আপনি যদি সৎ ও বৈধ হন, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি গরমিল থাকে, এখনই সতর্ক হন। আজকের মধ্যে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জড়িত থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।